ঢুকবি, তাহলে তুই ঢুকোস না কেন, দাঁড়াই দিয়েছিস কেন? কারণ উনি নামাজ পড়তেছে, ওনার ডাকাতিতে ঢুকবো ঠিক আছে, কিন্তু ওই যে আরেকজন ঘুমাই রয়েছে, ওনারে তো আমার ঢল লাগে, ওনারে তো ভয় পাই। উনি যদি আবার উঠে কিছু করি ভাই তাহলে এই কারণে যে ঘুমাই রয়েছে তারে ভয় পাইতেছে, আর যে নামাজ পড়তেছে তারে ডাকা দেওয়ার জন্য ঢুকতে যাইতেছে। অতটা গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন। এর কারণ হচ্ছে কি, যে ওই যে ঘুমাই রয়েছে ওই ব্যক্তি হচ্ছে অরিজিনাল জানাই আলেম। অরিজিনাল কি জানাই আলেম। সে যে ঘুমাইছে, ঘুমটাও সে ঘুমেরও রসুলের তরিকা অনুযায়ী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমানোর জন্য উম্মতদেরকে তালিম দিয়েছে সেই অনুযায়ী সে ঘুমাইছে, দোয়া কালাম পরে সেই অনুযায়ী ঘুমাইছে। তার ওই ঘুমটাও ইবাদত হচ্ছে, ওই ঘুমটাও কি হচ্ছে? ইবাদত হচ্ছে। আর যে নামাজ পড়তেছে সে কিন্তু ভালো মতো নামাজ পড়তে যে কি কি লাগবে সেটা ভালোভাবে না শিখে সে সারা রাত নামাজ পড়তেছে, যার কারণে ওই নামাজের কোনো মূল্য নাই। বিদায় ওর নামাজের মধ্যেও দাগা দিতে যাইতেছে ইবলিস শয়তান। তাহলে বুঝতে হবে আমাদের এই যে হাফেজ সাহেব যে শিক্ষাটু দিছে, এই শিক্ষাটু হচ্ছে সবচেয়ে, এই সারাক্ষণ ওয়াজ শোনার চেয়ে আপনার শিক্ষাটুর মূল্যায়নটা বেশি। কিসের? শিক্ষার মূল্যায়নটা বেশি। এই জন্য অনেকে আমরা যারা আলোচনা করতে যাই, অনেকে আমরা মনে করি যে আমি অনেক শিক্ষা ফেলাইছি, আমার আর শেখার দরকার নাই। কিন্তু শেখার কিন্তু শেষ নাই। খালি গিরা পর্যন্ত, আমি সবসময় বলি গিরা পর্যন্ত পাঞ্জাবি পড়লেই কাজ হইবে না, গিরা পর্যন্ত সাধারণ মানুষও অনেক সময় পড়লে আপনার ওইটার মানটা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। ওইটার মানটা কি রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। না হয় একটা ঘটনা আছে, এক সময় দেখবেন অনেকে আছে তাবলিগ জামাতের মধ্যে যাইয়া এই দুই একটা চিল্লাই গেলেই টাস করে গিরে পর্যন্ত পাঞ্জাবি একটা ধরাই দেয়, পাগড়ি একটা বাধাই দেয়। হ্যাঁ, এখন এরকম পাগড়ি বাঁধে পাঞ্জাবি টাঞ্জাবি পরে সবসময় চলতেছে, কিন্তু সে তার ওইটা যে মান ধার স্ট্রাকচার সেই অনুযায়ী তার শিক্ষাটাকে সে পরিশুদ্ধ করতেছে না। এক মসজিদে গেছেন, ইমাম সাহেব অনুপস্থিত, হয় না এরকম অনেক সময়? মসজিদে ইমাম সাহেব কি অনুপস্থিত। এখন ইমাম সাহেব অনুপস্থিত, এখন মুসল্লিরা সবাই এদিক ওদিক তাকাই দেখে টাইম ওভার। হ্যাঁ, টাইম একটু বেশি যেতেছে, কেউ রাগাইতেছে নাকি? এখন এদিক ওদিক তাকাই দেখতেছে টাইম ওভার, এর মধ্যে কারা কে একটু ভালো আছে এর দিয়ে নামাজ পড়াই। এখন দেখতেছে এক হুজুর আছে পাগড়ি পুগড়ি বান্ধব না, পার গিরে পর্যন্ত লম্বা পাঞ্জাবি, এরকম যদি এই লোকদের মধ্যে থাকে তখন তো এরাই একটু কবি নামাজ পড়ায় নাকি? এখন হ্যারে নামাজ পড়াইতে দিয়েছে, নামাজ পড়াইতে যাইয়া এখন উনি কিন্তু ওই জাহেরি হয়েছে, সুরতে হয়েছে, কিন্তু ওনার শিক্ষাটা উনি পরিশুদ্ধ করে নাই। এখন উনি চিন্তা করছে উনি তো পড়ছে বিপদে। এখন এইখানে নামাজ পড়ামু, আইলাম গ্রাম থেকে শহরে, এখন সবাই দিয়ে গ্রামের শহরে একটু কথাবার্তা স্মার্ট, একটু শুদ্ধ ভাষায় কথাবার্তা বলে। এখন উনি চিন্তায় পড়িয়ে গেছে, আমি ভিতরে তো কিছু নাই, ভিতরে কি খোসা। এখন নামাজ পড়াইতে যাই এখন শুরু করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, বলেন নাউজুবিল্লাহ। কি সহি শুদ্ধ হইছে? এরকম পড়লে কি সওয়াব হইবে না গুনাহ হইবে?